তাই তো? প্রকৃতির এখন অন্য এক রূপ। নীল আকাশে ভেসে যাচ্ছে সাদা মেঘের খেলা, হাওয়ায় দুলছে কাশফুলের দল। এমনই সময়ে শ্রী শ্রী দেবী কালী মায়ের পুজোর আয়োজন। আসুন শান্তির পরিবেশ বজায় রেখে আমরা মেতে উঠি শ্রী শ্রী দেবী কালী মায়ের পুজোর আয়োজনে। নমস্কার, মালদা, ঝলঝলিয়া এবং অগ্নিনন্দন। এখন আপনারা দেখবেন লাইট অ্যান্ড সাউন্ডের এক বিশেষ অনুষ্ঠান, দক্ষ যজ্ঞ। কাহিনী বিন্যাস এবং আবহ সঙ্গীত সন্তোষ সাধু। আলোক পরিকল্পনা এবং শব্দ বিবর্ধনে লালটু মাইক অ্যান্ড ইলেকট্রিক, হাজুটিহি, কাটোয়া। দক্ষরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। দেবাদিদেব মহাদেব ব্যতীত সকল দেবতারা সেই যজ্ঞে আমন্ত্রিত। যজ্ঞের সংবাদ সতী জানতে পারেন এবং ওই যজ্ঞে উপস্থিত হবার মনোবাসনা নিয়ে পিতৃগৃহে যাওয়ার অনুমতির জন্য স্বামী মহাদেবের নিকট উপস্থিত হলেন তিনি। বিনা নিমন্ত্রণে সতীর যাওয়া উচিত হবে না, তাই মহাদেব অমত করলেন। তারপর অনেক ঘটনার পরে অবশেষে সতী মহাদেবকে রাজি করালেন এবং অনুমতি নিয়ে পিতা দক্ষরাজের যজ্ঞ সভায় উপস্থিত হলেন। একই সতী, বিনা নিমন্ত্রণে কেন এসেছো এই যজ্ঞ সভায়? পিতা, আমি তো তোমার কন্যা। পিতৃগৃহে আসার জন্য কি আমারও নিমন্ত্রণের প্রয়োজন? না, তুমি আমার কাছে মৃতা। তোমার স্বামী শিব ভিগু যজ্ঞে আমাকে করেছে অপমান। সেই শ্মশানচারী ভিখারি নেশাখোরকে জামাই বলে মানি না আমি। ভুলে যেও না পিতা, আমার স্বামী দেবাদিদেব, সবার উচ্চে তার আসন। অসম্মান করো না তার। সিদ্ধি গাঁজা খায়, ভূত প্রেত নিয়ে ঘোরে, তার আবার মান অপমান। সংযত হও পিতা, কেন মিছে ডাকো অমঙ্গল নিজে? অমঙ্গল? কিসের অমঙ্গল? পাই যদি সাক্ষাৎ তার, অপমানের প্রতিশোধ নেব পদাঘাতে। আহ আহ, পারি না শুনিতে আর অতি নিন্দা আমি। স্তব্ধ হোক রসনা তোমার। শিবহীন যজ্ঞ হবে। দেবতা নহে, ভূতনাথ, অপদেবতা। আহ, প্রাণ বুঝি যায়, কোথা তুমি মহাদেব? আহ আহ আহ। ধ্যানযোগে সতীর দেহত্যাগের সংবাদ জানতে পারেন মহাদেব। ক্রোধে তার শরীর কাঁপতে থাকে। তার ক্রোধ থেকে সৃষ্টি হল অমিত বলশালী বীরভদ্র। মহাদেবের আদেশে খড়গাঘাতে দক্ষরাজের মুণ্ডুচ্ছেদ করলেন বীরভদ্র। সতীর বিয়োগ ব্যথায় উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য। স্বর্গ মর্ত পাতাল কাঁপতে থাকে। মহাপ্রলয় বুঝি আসন্ন। রক্ষা করো নারায়ণ,
সব বুঝি ধ্বংস হয়ে যায়। রক্ষার নারায়ণ, ধ্বংসের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দেবতা ও ঋষিগণের করুণ আর্তনাদে বিচলিত হলেন স্বয়ং নারায়ণ। তিনি স্থির করলেন মহাদেবের নিকট থেকে সতীকে বিচ্ছিন্ন করতে হবে, তবেই মহাদেবকে শান্ত করা যাবে। ঘটনাস্থলে আবির্ভূত হলেন নারায়ণ। নারায়ণ তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করতে লাগলেন। काली करलवदनी हिमन्मालिनी श्यामाशिखरदक्षिणा लोलजीवाग्निचन्ना वशीकरधारिणी असुरनाशिनी त्रिकुमारिणी जगन्माता दशोज्या काली कालावमिता हरसी भुवनेश्वरी ओम काली करलवदनी मा। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः। चतुर्भुजं कालिकं दक्षिणं दिग्वहं वल्लुमालविभूषितं तद्दक्षिणः शिरोखर्गो वामोत्तर्वकरं भुजम् अभयं वरदं चैव दक्षिणसर्वप्राणिकं मामेकमुखं शमं तथा चैव दिगम्बरम्। এইভাবে সতীর দেহ 51টি অংশে বিচ্ছিন্ন হয়ে ধরণীর বিভিন্ন অংশে পতিত হয়। সেই সব স্থান সতীপীঠ নামে পায় পরিচিতি। মহাদেবের থেকে সতীকে বিচ্ছিন্ন করার ফলে অবশেষে শান্ত হন মহাদেব। प्रभुमीशममीशमशेष गुणं गुणहीन महेश गरलाभरणं रणनेत्रित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवं कल्पतरुं। শরণার্থীদের